দেবভূমি উত্তরাখণ্ড হিন্দু তীর্থযাত্রীদের কাছে এক অতি প্রিয় যাত্রা ডেস্টিনেশন। কি এক অমোঘ টানে সারা বছর ধরে লাখে লাখে তীর্থযাত্রী ছুটে আসে এই উত্তরাখণ্ডে। আমরা গঙ্গোত্রী যাত্রা করেছিলাম এই বছর দুর্গাপুজোর সময়, যার প্রথম পর্ব আমি অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করেছি। যদি কেউ না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো হরিদ্বার থেকে এক অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন অফ উত্তরাখণ্ড, নেলং ভ্যালি। তো সেই নেলং ভ্যালি কীভাবে গেলাম সেইটা দেখার জন্য আপনাকে এই এপিসোডটা পুরো দেখতে হবে। আর আমার এক বিশেষ অনুরোধ, এপিসোডের মাঝে যদি কোনো অ্যাড আসে কাইন্ডলি সেটা স্কিপ করবেন না, কারণ এগুলোই আমাকে নতুন নতুন জায়গায় খুঁজে বের করে তার ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রস্তুত করার জন্য আগ্রহ জোগায়। এখন মাঝে 6:30, আমরা সবাই বেরোলাম, সবাই ফিট অ্যান্ড ফাইন। ঠিক আছে তো সবাই? এই যে সবাই বসে আছে, এই যে একজন পেছনে, এই যে দুজন ইউটিউবার বসে আছে। আমার ভাগ্য দেখেছেন, আমি পেছন দুজন ইউটিউবার বডিগার্ড নিয়ে যাচ্ছি। চলুন, এই দেখুন সকাল 6:30 হরিদ্বারের রাস্তা। এখন ঋষিকেশের ওপর দিয়ে আমরা যাচ্ছি, ওইদিকে চলে গেল দেরাদুন, আর আমরা যাচ্ছি এইদিকে। এই রাস্তা দিয়ে আপনি দেরাদুনের দিকে চলে যেতে পারবেন আসার পর। আমাদের ড্রাইভার হচ্ছে প্রকাশ সিং, তার গাড়িতে আমরা যাচ্ছি। গাড়ি ভাড়া হরিদ্বার থেকে উত্তরকাশী পর্যন্ত নিয়েছে 7,600। আচ্ছা, এই রাস্তাটা চলে গেছে কেদারনাথ বদ্রীনাথের দিকে, আমরা যাব এইদিকে গঙ্গোত্রী যমুনোত্রীর দিকে। এটা চলে গেল কেদারনাথের রাস্তা, এই রাস্তাটা। আর এই যাচ্ছে, আমরা গঙ্গোত্রীর দিকে ঘুরে গেলাম, গঙ্গোত্রী যমুনোত্রীর রাস্তা এইদিকে। আমরা নরেন্দ্রনগরে ঢুকছি। গঙ্গোত্রী যাওয়ার পথে একটা নগর হচ্ছে নরেন্দ্রনগর। আমরা একটু বিরতি নিয়েছি, এখানে খেতে এসেছি জয়মা কুঞ্জাবতী রেস্টুরেন্ট। চা কফি সমস্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, পাহাড়ের শসা দেখুন, শসার সাইজ দেখেছেন এক একটা? এই দেখুন, মোটামুটি আমার এই হাতে নিয়ে অর্ধেকের বেশি হাত একটা শসা। একটা শসার ওজন মোটামুটি ধরুন আপনার 1 কিলো হয়ে যাবে। এই সাইজ দেখুন। এই হচ্ছে লোকেশন যেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। ফ্যান্টাস্টিক লোকেশন, হালকা হালকা ঠান্ডা আছে, চারদিক কুয়াশা। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এদিকে আমরা চলে যাব। আর এই হচ্ছে জয়মা কুঞ্জাপুরী রেস্টুরেন্ট। এটা এমন কোনো রেস্টুরেন্ট নয়, আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে এলে খাওয়া দাওয়া করতে পারেন। এই এসে গেছে আলু পরোটা, বিশাল সাইজ। এই এত বড় আলু পরোটা 60 টাকা করে। টেস্ট মোটামুটি ভালোই, তার সঙ্গে ছোলা আর আচার দিয়েছে। আর এই হচ্ছে ম্যাগি, এরা বললো ভেজ দিয়ে দিচ্ছে এইটুকু ম্যাগি, এও 50 টাকা। চলুন খেয়ে নেওয়া যাক। খেয়ে আগে দেখি ম্যাগি। একদম ম্যাগির মতোই খেতে। হালকা টিফিন করে নিয়ে আবার আমরা রওনা দিয়েছি। এটা হচ্ছে নিউ টেরি এলাকা। আর ওই যে এটা দেখছেন না, যে জল জমে রয়েছে, ওটা আগে একটা শহর ছিল, সেই শহরের নাম ছিল টেরি। যখন বাঁধতে জলটা এনে ওখানে ফেলে, ওই শহরটা পুরো ডুবে যায়, সেই শহরটা ওপরে চলে আসে, নাম হয় নিউ টেরি। তাদেরকে ওপরে বসিয়ে ওর নিচে বাড়িঘর সব আছে। এইটা হচ্ছে গিয়ে টেহরি ড্যাম বলে, আগে ওটা টেহরি শহর ছিল। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, আমি ওখানে গেছিলাম, সেই শহরে গেছিলাম, পরে সেটা জলে একেবারে ইয়ে হয়ে যায়। এই যে কামান্ড রেসিডেন্সি, এখানে আমি আগে ছিলাম, গাড়ি এখানে আমার আটকে গেছিলো,
এক রাত্রির আমি এখানে কাটিয়েছিলাম কামান দিয়ে। এই হচ্ছে সেই কামান শহর। পরের রাস্তাটা টেহরির দিকে চলে গেছে, আমরা নিচের রাস্তা দিয়ে উত্তরকাশীতে যাচ্ছি। উত্তরকাশীর রাস্তা আমরা ধরেছি। এখন যেটা আগে নগরী আসছে সেটা হচ্ছে চাম্বা। হচ্ছে চাম্বা নগরীর মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, চাম্বা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। উত্তরকাশীতে ঢুকে গেছি, উত্তরকাশী মেন রোড দিয়ে যাচ্ছি মার্কেটের ভেতর দিয়ে। আমাদের হোটেল হচ্ছে হোটেল কেএনবি হেরিটেজ। এই রুমে কেএনবি হেরিটেজে এসেছি, 102 নম্বর রুম। এই হচ্ছে রুম, এরকম বেড আলমারি এই আছে, দেখে নিন। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার আছে, সমস্ত কিছু আছে। আর যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এইরকম একটা ফুলের টব আলা ব্যালকনি। খুব সুন্দর জায়গা, এই উত্তরকাশী একদম মেন রোডের ওপর। এই রুমটার ভাড়া হচ্ছে 1800 রুপিস, মানে 1800 টাকা, কিন্তু খুব সুন্দর। এই যে ব্যালকনি আছে, ব্যালকনির একদম এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেন রোড। ওই দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গঙ্গোত্রীর দিকে চলে গেছে, আর নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা জিএমবিএনের দিকে রাস্তাটা যাচ্ছে। আর সামনে গিয়ে ওই রাস্তাটা একটু নিচের দিকে চলে গেছে, ওটা হচ্ছে গিয়ে উত্তরকাশী বিশ্বনাথের মন্দিরের রাস্তা। আর ওই দিকটা হচ্ছে গঙ্গা। আর প্রচুর হোটেল এখানে আছে। আমি ইচ্ছে করে মেন রোডের ওপর নিলাম কেন, এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এর সামনেই। ট্যাক্সি স্ট্যান্ড বলা ভুল, যে এখানে গাড়িগুলো রাখে, পিক আপের জন্য সুবিধা হবে। এখান থেকে আমরা গাড়ি করে সিধে চলে যাব গঙ্গোত্রীর দিকে। কালকে একটা এক্সাইটিং ডে আছে। এখন বাজে 2:18, আমরা বেরোচ্ছি মন্দিরের পথে, যাব উত্তরকাশী বিশ্বনাথের মন্দিরে। সামনেই আছে, সামনে গিয়ে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে নামতে হবে। আমরা এখন এসেছি কাশী বিশ্বনাথ মন্দির, উত্তরকাশী বিশ্বনাথ মন্দির। চলুন যাওয়া যাক উত্তরকাশী বিশ্বনাথ মন্দিরে। আর এই হচ্ছে বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে নন্দী মহারাজ, তার পারমিশন নিয়ে যেতে হবে। চলুন, এই হচ্ছে উত্তরকাশীর বিশ্বনাথ মন্দির। এই হচ্ছে উত্তরকাশী বিশ্বনাথ মন্দির। একটা দারুণ জিনিস দেখতে লাগলো এই মন্দিরে, যেটা কোনো মন্দিরে আমি সচরাচর দেখতে পাইনি। সেটা হচ্ছে মহাদেবের মাথায় যখন জল ঢালা হচ্ছে, সেই জলটা এখান দিয়ে বেরোয়, এই জায়গা দিয়ে। দেখুন এখানে রেলিং করা আছে, যাতে অনেকে কী করে সেই জল টপকে চলে যায়, যেটা উচিত না হিন্দু ধর্ম মতে। সেই জন্য রেলিং দেওয়া আছে, যাতে এই জলটা টপকে কেউ যেতে না পারে। এইটা আমার খুব ভালো লাগলো। আরেকটা জিনিস দেখুন, উত্তরকাশীতে একবার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল 1991 না 92, আমার ঠিক খেয়াল নেই। সেই ভূমিকম্পে যে ক্র্যাক ধরেছিল মন্দিরে, সেই ক্র্যাকগুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে। দেখুন এই দিকেও আছে সেই ক্র্যাকগুলো, যেই ক্র্যাকগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে একটা ক্র্যাক আছে, এই যে ক্র্যাকটা দেখুন, সেই ক্র্যাক শুধু ধরেছিল। সারা উত্তরকাশীতে প্রচুর ক্ষতি হয়েছিল, কিন্তু এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি, শুধু মন্দিরে অল্প স্বল্প ক্র্যাক এসেছিল। সেই ক্র্যাকগুলো এখনও দেখা যাচ্ছে। সামনে একটা ত্রিশূল আছে, ত্রিশূলটা অনেক বড়, মাটির নিচেও চলে গেছে অনেক। এই বড় ত্রিশূল, মহাদেবের ত্রিশূল। এটা মাটির নিচেও অনেক দূর পর্যন্ত চলে গেছে ত্রিশূলটা। এখন যাচ্ছি হনুমান মন্দিরে, কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই হনুমান মন্দির, উত্তরকাশীর হনুমান মন্দির।
संतों ने भगवान की कथा बताई है। এখানে দুর্গা পুজো উত্তরকাশীতে দুর্গা পুজো। দুপুরবেলা এক জায়গায় লাঞ্চ করতে গেছিলাম, লাঞ্চটা মোটামুটি ছিল তাই আর ভিডিও করিনি। লাঞ্চ করে এখন এসছি গঙ্গার ঘাটে, দেখাচ্ছি। এই হচ্ছে উত্তরকাশী গঙ্গার ঘাট। এই হচ্ছে গিয়ে ভাগীরথী, যেটা আগে গিয়ে গঙ্গা নাম হয়েছে, দেবপ্রয়াগী। দেখুন, আমার ছবি থেকে লাভ নেই, ভাগীরথীকে দেখুন। গঙ্গোত্রী থেকে আসছে এই ভাগীরথী। রাজা ভগীরথ তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে এনেছিলেন, নাম হয়েছিল ভাগীরথী। এই সেই ভাগীরথী যেটা পরে গিয়ে গঙ্গা নাম হয়েছে অলকানন্দা মন্দাকিনীর সঙ্গমের যে নদী, সেই নদী মিলে তার সাথে মিলে। আমরা এরকম একটা জায়গায় বসে আছি, এই আমার শেড, সেখানে সবাই আমরা বসে আছি। সামনে দিয়ে কল কল করে গঙ্গা বয়ে চলেছে। জায়গাটা এত সুন্দর, আর সামনে এই যে গঙ্গাকে দেখতে পাচ্ছি সুন্দর বয়ে চলেছে, খুব সুন্দর জায়গা। এখানেই আরতি হয়, এই যে আরতি স্থল, সন্ধেবেলা এখানে আরতি হয়। গুড মর্নিং। আজকে 30 সেপ্টেম্বর 2025, অষ্টমী। আজকে আমরা যাব নেলং ভ্যালি। নেলং ভ্যালি কি, কেন, এটা আপনাকে রাস্তায় যেতে যেতে বলছি। এই রুটটা একদম অফবিট, গঙ্গোত্রীর রাস্তায় পড়ে এই রুটটা, তো এর জন্য আলাদা পারমিট হয়, সব কিছু আমরা করে নিয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি আমরা বুক করেছি, এই গাড়ি করে আমরা যাব নেলং ভ্যালি। নেলং ভ্যালি যাওয়ার জন্য এই গাড়িটা আমি যার থেকে বুক করেছি তার নাম কৃষ্ণ সিং রানা, তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই গাড়িটা বুক করতে আমার টোটাল খরচ হয়েছে 8,000 টাকা। গাড়ি 4x4। এই গাড়ি করে আমি প্রথমে গর্তাঙ্গলি, গংনানি ইত্যাদি জায়গা ঘুরে যাব নেলং ভ্যালি। নেলং ভ্যালি থেকে এই গাড়ি আমাকে পৌঁছে দেবে গঙ্গোত্রীতে, এবং এই গাড়ির সঙ্গে চুক্তি আমার শেষ হবে। এবারে আসি নেলং ভ্যালির পারমিট নিয়ে। নেলং ভ্যালির পারমিট কোনোভাবেই অনলাইনে করা যায় না। আপনাকে হয় পার্সোনালি এসে উত্তরকাশীর এসডিএম অফিস থেকে করতে হবে পারমিট, আর না হলে আমি যেমনভাবে করেছি, অর্থাৎ গাড়ি যে আপনাকে নিয়ে যাবে নেলং ভ্যালি তার সঙ্গে যোগাযোগ করে তার কাছে আইডি পাঠিয়ে তাকে দিয়ে উত্তরকাশীর এসডিএম অফিস থেকে পারমিট আমি বার করেছি। পারমিট বার করতে গেলে কোনো খরচ লাগে না, কিন্তু যে পারমিট বার করে দেবে আপনার হয়ে, তাহলে সে কিছু টাকা আপনার কাছ থেকে দাবি করতে পারে। আপনি যদি নিজে গিয়ে পারমিট করেন তাহলে কোনো পয়সা লাগবে না, কিন্তু নেলং ভ্যালিতে যখন আপনি ঢুকবেন, ফরেস্ট টোল হিসাবে আপনাকে পার হেড 300 টাকা করে দিতে হবে, আর যে গাড়ি নিয়ে যাচ্ছেন তার জন্য আপনাকে 250 টাকা করে দিতে হবে। তো এই হচ্ছে নেলং ভ্যালির সমস্ত কিছু পারমিটের খবরাখবর। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এসডিএম অফিস উত্তরকাশী থেকে পারমিট না করে ডাইরেক্ট ভৈরোঘাটি চলে আসেন, সেখানে যে চেকপোস্ট আছে সেখান থেকে পারমিট বার করতে চান, সেটা কিন্তু হবে না, তারা আপনাকে ভৈরোঘাটি থেকে ফিরিয়ে দেবে। পৌঁছে গেছি মানেরি ড্যামে। উতরনা है थोड़ा सा, उतना वहाँ पे। हाँ हाँ, এখন আমরা এসছি মানেরি ড্যামে। দেখুন বর্ষা চলে গেছে, তাতেও ড্যামের যা অবস্থা, এর জলের ছিটে আসছে দেখুন কিরকম। এই হচ্ছে মানেরি ড্যাম। গঙ্গোত্রী যাওয়ার পথে প্রথম পয়েন্ট যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এই মানেরি ড্যাম। দেখুন আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কেন জলের ছিটে আসছে, এত জোর জলটা পড়ছে। মানেরি ড্যাম থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমার আগে মানেরি গাঁও আছে। আচ্ছা, এখন আমি মাল্টিতে পাইলট বাবা আশ্রমে এসেছি। আমরা দাঁড়াচ্ছি না, এখানে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে পাইলট বাবা আশ্রম।
আমরা এসে পৌঁছেছি গঙ্গনানীতে এবং গঙ্গনানী মন্দিরে যাব। আচ্ছা, এই হচ্ছে গঙ্গনানী মন্দির। এখানে হট স্প্রিং আছে। গল্পটা হচ্ছে এরকম, ঋষি পরাশর এখানে গঙ্গোত্রী যাচ্ছিলেন, রাস্তা ছিল না বলে আর যেতে পারেননি। এই জায়গা বসেই প্রার্থনা করছিলেন। স্নান করার সময় তিনি গঙ্গা দেবীর আরাধনা করেন, আর তখন গঙ্গা এখান থেকে উদ্গমন হয় এবং সেই গঙ্গার নাম হয় পরাশরী গঙ্গা। দেখাচ্ছি, এইটা হচ্ছে ব্যাসকুণ্ড। দুটো মহিলাদের আছে ওইদিকে, এরা পুরুষরা যেতে পারবেন না। হ্যাঁ, উপরে প্রথমে গঙ্গেশ্বর মহাদেবের মন্দির আছে। এখানে নাগা বাবার আশ্রম আছে। আর এই হচ্ছে परिक्रमा करो मुख्य मंदिर। हिंदी हिंदी नहीं आता। माँ बाप है है माँ जी पिताजी है दादा আর এই গঙ্গা মন্দিরে গিয়ে দেবেন। पितरों के नाम से डाल दे। এখন আসছে সুখী টপ আসছে। সুখী গ্রাম আছে, গ্রাম পঞ্চায়েত সুখী। প্রবেশ করলাম আমরা। এসছি সুখী ভিলেজের অ্যাপেল গার্ডেনে। দেখুন, এই হচ্ছে লাল আপেল। দেখুন, লাল আপেল। আর এইটা হচ্ছে গ্রিন ভ্যারাইটি, গ্রিন আপেল। লাল আর গ্রিন অ্যাপেল, ভর্তি আপেল গাছ। সামনে আপেল বিক্রি করছে, গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল। চলুন দেখি, আমরা সুখী গ্রামতে আছি। সুখী গ্রামে আপেল বিক্রি হচ্ছে, কত কি দাম দেখি। এখানে আপেল বিক্রি হচ্ছে। এই গ্রিন অ্যাপেল 60 টাকা কেজি, এই আপেলটা মিষ্টি 60 টাকা কেজি, ये भी 60, এটা 40, আর এটা 50 টাকা কেজি। আমরা সব নিচ্ছি মিলিয়ে মিশিয়ে। मीठा वाला दीजिए। हाँ, मीठा वाला एक ही है वो हो गया। সুখী ভিলেজ থেকে আবার আমরা যাত্রা শুরু করলাম। এই হচ্ছে হারসিল, এই এলাকার সবচেয়ে সুন্দর গ্রাম হারসিল। আমরা এখানে যাব আজকে নয়, কালকে। এখন এসছি গর্তাঙ্গলি। গর্তাঙ্গলি হচ্ছে সেই জায়গা যেখানে ভারত চীন যুদ্ধের সময় ভারতীয় সৈন্যরা এই পথেই অস্ত্র শস্ত্র নিয়ে গেছিল খচ্চরের ক্রিয়েট করে। সেই জায়গাটাকে বাঁধিয়ে দিয়েছে সরকার। সেই জায়গাটা দেখবেন কত দূর পর্যন্ত কাঠের পুরো জায়গা আছে। এইটা হচ্ছে লঙ্কা ব্রিজ। এই লঙ্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা। আর এইদিকে হচ্ছে গিয়ে গর্তাঙ্গলি। আমরা ভৈরবঘাটিতে প্রবেশ করেছি। ভৈরবঘাটিতে প্রবেশ করে আগে গিয়ে রাস্তাটা দুভাগ হয়ে যাবে, একটা চলে যাবে গঙ্গোত্রীর দিকে, একটা চলে যাবে নেলং ভ্যালির দিকে। আচ্ছা, এই রাস্তাটা চলে গেছে গঙ্গোত্রীর দিকে, আর আমরা যাচ্ছি নেলং ভ্যালির দিকে। এখানে পারমিট দেখাতে হবে। এই জায়গাটা হচ্ছে গিয়ে ভৈরবঘাটি। এই দিকের রাস্তাটা চলে গেছে গঙ্গোত্রীর দিকে, আর এই দিকের রাস্তা যাচ্ছে নেলং ভ্যালির দিকে। তো আমরা যাচ্ছি নেলং ভ্যালি আগে। চলুন। একটা কথা মানতে হবে, এই নেলং ভ্যালির রাস্তা কিন্তু ফার্স্ট ক্লাস রাস্তা। একদম নেলং ভ্যালি অবধি রাস্তাটা খুব ফার্স্ট ক্লাস, তারপরে রাস্তাটা খারাপ আছে। এই হচ্ছে গর্তাঙ্গলি। দেখুন, ওই কাঠের ব্রিজ দিয়ে আমাদের নামতে হতো, আর ঠিক অপোজিটে রাস্তা ছিল যেখান থেকে রাস্তাটা ওয়াশ আউট হয়ে গেছে। আর ওই রাস্তা দিয়ে আর্মি ঘোড়ায় করে অস্ত্র নিয়ে গেছিল চায়না ওয়ার লড়ার জন্য। এই হচ্ছে গর্তাঙ্গলি। দেখুন,
চলিয়ে এবারে বলি নেলং ভ্যালি অ্যাকচুয়ালি কি। 1962 সালে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধের পর এই জায়গাতে যারা বসবাস করত তাদেরকে এখান থেকে স্থানান্তরিত করা হয় উত্তরকাশী জেলার বাগড়ি গ্রামে। তারা যারা এখানে বাস করত তারা তাদের ঘরবাড়ি এখানে খালি রেখে চলে যান বাগড়ি গ্রামে। তখন থেকে এই জায়গাটি সাধারণ নাগরিকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। 2015 সালে এটি আবার খুলে দেওয়া হয় নতুন রাস্তাঘাট বানিয়ে। তারপর থেকে ট্যুরিস্ট এখানে আসতে থাকে। এখানে দেখার মতো সেরম কিছু নেই, তবে যেটা আছে সেটা পর্বত প্রেমীদের কাছে অনেক। এখানকার প্রাকৃতিক দৃশ্য একদম তিব্বতের মতো। আমরা জাদুং ভিলেজ যাচ্ছিলাম, সামনে আটকে গেছি, দেখুন কি অবস্থা। ওই অবধি গিয়ে ফেরত আসছি, আর যাওয়া যাবে না, ওই রাস্তা ছিল, এখন আমাদের ব্যাক করতে হবে। এই হচ্ছে গিয়ে জাদুং ভিলেজ যাওয়ার রাস্তা, এই দেখুন এখানে। কিন্তু আমরা এখানে যেতে পারলাম না, এই রাস্তায় ধস নেমেছে, পুরো জল দেখুন, এই যে জল যাচ্ছে, পুরো এই জল যাচ্ছে, তাই আমরা রিস্ক নিলাম না, এখান থেকে ফেরত যাচ্ছি নেলং ভ্যালি। নেলং ভ্যালি একটু আগে আছে, আমরা নেলং ভ্যালি থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছি। শুধু ভ্যালিটা দেখেন এখানে। 62 ওয়ারের পর এই রাস্তা বন্ধ ছিল, কিছুদিন হয়েছে, 4-5 বছর কি 5-6 বছর হয়েছে এই রাস্তাটা খুলেছে। আলাদা করে পারমিট নিয়ে এটা আসতে হয়। ভেরোঘাটি থেকে বাঁদিক দিয়ে চলে গেছে এই রাস্তা। নেলং ভ্যালি আগে আছে, আমরা আগে নেলং ভ্যালিতে যাব। আমরা জাদুং ভিলেজে গেছিলাম এই রাস্তায়, কিন্তু সেখানে ধস নেমে রাস্তা হারিয়ে গেছে, তাই আর জাদুং ভিলেজে যেতে পারিনি। এখন আবার নেলং ভ্যালি যাওয়ার পথে ব্যাক করছি। এই নদীটা ভাগীরথী নয়, এই নদীটার নাম আমি এখনো জানতে পারিনি। আমি জেনে আপনাদেরকে বলছি এটা কি নদী। দেখুন কি সুন্দর জায়গা এই নেলং ভ্যালি। আমরা এখন ভ্যালির মধ্যেই আছি। এই জায়গাটা গাছপালা আছে, চারদিকে ক্রিসমাস ট্রি, আর এই রাস্তা বিউটিফুল। গঙ্গোত্রী যাওয়ার পথে এই জায়গাটা অবশ্যই আসবে, ভালো লাগবে। আপনার দেখে হয়তো মনে হবে এই জায়গা কি দেখলাম, কিছুই তো নেই, কিন্তু এটাই দেখার। দেখুন এই ভ্যালি, চারদিকে পাহাড়, এই ভ্যালি। বিশেষ করে এপ্রিল মাসে এলে আরো ভালো দৃশ্য দেখতে পাবেন, যখন এখানে চারদিকে বরফে বরফ থাকবে। আজকের ভিডিও এই অবধি। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা নেলং ভ্যালি থেকে গঙ্গোত্রী গেলাম আর গঙ্গোত্রী থেকে হার্টশিল গেলাম। এই ভিডিওটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে। আজ এই অবধি, বাই।